আজকে একটা ভাগবত গীতার একটা শ্লোক পড়ছি। এটা শ্রী শ্রী ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়। সেখানে একটা শ্লোক বলছে কি, শनै শनै উপরে মেদত বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থ মনঃ কৃত্বা না কিঞ্চিদপি চিন্তয়েৎ। বাংলা মানে হচ্ছে, ধারণা দ্বারা ধারণা দিয়ে বশীভূত, মানে ধারণা করে বশীভূত বুদ্ধি দ্বারা মন, যে ধারণা দিয়ে তুমি যে বুদ্ধিকে নিজের নিয়ন্ত্রণে এনেছো, বশে এনেছো, সেই বশীভূত মন বুদ্ধি দ্বারা মনকে পরমাত্মাতে নিশ্চলভাবে স্থাপন করবে এবং ধীরে ধীরে বিরতি অভ্যাস করবে এবং সেই সময় তৎকালে কিছুমাত্র চিন্তা করিবে না। এটা নিয়ে একটু আলোচনা করি। কি আলোচনা করব? আলোচনায় যে আমাদের যে মনটাকে প্রয়োগ করছে সবকিছুকে বোঝার জন্য এবং বুঝবার সময়, যে আমি যে এই যে কথাগুলি শুনবার চেষ্টা করছি, তখন মনটা যাতে এই কথাগুলির সঙ্গে সংযোজিত হয়ে থাকে, সেই জন্যও কিন্তু আমি কি করছি, আমি আমার বুদ্ধিকে প্রয়োগ করছি, বুদ্ধিকে কাজে লাগাচ্ছি। যে বুদ্ধি, তুই এখানে লেগে থাক, এখান থেকে নড়িস না। মনকে বলে নির্দেশ দিয়ে পাঠানো হচ্ছে। সাধারণত আমরা যখন কোনো একটা কাজের মধ্যে যাই, তখন কি হয়, কাজটা করছি ঠিকই, কিন্তু সেই একসাথে মনটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বুদ্ধি বোঝায় যে না, এই কাজটা করছি, এই কাজটা ইম্পর্টেন্ট, এটার মধ্যেই মনটা থাকা উচিত, কিন্তু বুদ্ধি বোঝালে পরেও কিন্তু আমার মন নিয়ন্ত্রিত থাকে না, কারণ বুদ্ধিটা এই ছটফটে। বুদ্ধির মধ্যে তখনও গাঢ়তা বা গাঢ় বুদ্ধি হয়নি, দৃঢ় বুদ্ধি হয়নি। তাই এখানে একটা শব্দ বললো, ধারণা দ্বারা বশীভূত বুদ্ধি। আমরা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করছি বহুদিন ধরে, কিছু শব্দ তো আমাদের কাছে স্পষ্ট শুনেছি, যেমন ধ্যান, ধারণা, সমাধি, এসব শব্দ আমরা শুনেছি। ও আমাদেরকে জানতে হবে ধ্যান এবং ধারণার মধ্যে কিছু তো পার্থক্য রয়েছে, নালে দুটো শব্দ বললো কেন, তাই না? ধ্যানও বললো, ধারণাও বললো, আর এখানে ধারণা যুক্ত মন, এসব কথা, বুদ্ধি, এসব কথা বলছে কেন? ধারণার একটা ব্যাপার রয়েছে। যেমন এই যে মনকে বললাম না, এক জায়গায় লাগিয়ে রাখার ব্যাপার, মানে এক জায়গায় লাগিয়ে রাখার ব্যাপারটা মানে কি? একাগ্রতা। যেমন আলোচনার প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বলা হয় যে মন, এই মনটা কি আধ্যাত্মিক জগতে 5 রকম ভাবে ভাগ করেছে। কিরকম? কারো কারো দেখা যায়, বলছে একাগ্রমন সবার হয় না, বেশিরভাগই দেখা যায় ক্ষিপ্ত চিত্ত, মানে মনটা মানে চিত্ত, তার চিত্তটা মানে ভেতর অন্তঃকরণ যে চিত্ত ছটফটে, বিষয় চাঞ্চল্য এত প্রবল যে সে বিষয় ছাড়া অন্য কিছু সে ধারণাই করতে পারছে, অন্য কিছু সে বুঝতেই পারছে না। আরেকটা কি হলো, বলছে এর থেকে বিলক্ষণ একটা দেখা যাচ্ছে, সে হচ্ছে বিক্ষিপ্ত চিত্ত, মানে সেও বিষয় নিয়ে পাগল, বিষয়ের ভিতরে, মানে যেমন রসগোল্লা যেমন রসের ভিতরে চুবে থাকে, ঠিক সেভাবে সেও বিষয়ের ভিতরে চুবে আছে, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে হঠাৎ করে ভাবনা আসে, এটা কি ব্যাপার হলো, এর থেকেও তো নিশ্চয়ই কিছু উত্তম ব্যাপার রয়েছে। এ কেমন? এই চিত্ততার লক্ষণ কেমন? ওই যে উপনিষদের গল্প শুনেছেন, যে দুটো পাখির গল্প, দা সুপর্ণা সা ইউজা করে, যেখানে গল্প শোনানো হয়েছে, দুটো সোনার পাখি ছিল, সোনার পাখাওয়ালা পাখি ছিল, যেখানে একটা পাখি স্থির শান্ত, কিছু করে না, আরেকটা পাখি কখনো এটালে মিষ্টি ফল খায়, কখনো ওটালে কটু ফল খায়, এবং তার মনের মধ্যে নানা রকম ভাব হয়, কখনো ভালো কখনো মন্দ, মন্দ ভাব হলে সে ইস, কি ব্যাপার, কি হলো, সে তখন উপর দিয়ে তাকায়, ওই যে ওই রয়েছে ওপরের পাখিটা, সে স্থির শান্ত। এই হলো বিক্ষিপ্ত চিত্ততান একটা। কিরকম? তার তার মধ্যে ভাবনা চিন্তাগুলি
মাঝে মধ্যে সে ভাবে যে এর বাইরেও কিছু রয়েছে হয়তো। সে ভাবে, ভাবনাটা তার মধ্যে আসে। তো এই দুই ধরনের চিত্ত, এদের থেকে আলাদা বলছে কিরকম, বলছে আরেকটা হয়, বলছে কি মূঢ়চিত্ত। মূঢ়চিত্ত কিরকম, এর মধ্যে কোন রকম উদ্যম নেই, আলস্য, মানে প্রমাদ ভর্তি, এগুলিতে সবসময় অলসতা, কিছু কিছু বোঝে না, মূঢ়, নির্বোধ, মূঢ়চিত্ত। তো বলছে যে এই তিন ধরনের চিত্ত যাদের রয়েছে, তাদের ঈশ্বর লাভের কোন রকম আশঙ্কা নেই। ঈশ্বর লাভ মানে বস্তু লাভের আশঙ্কা নেই এদের। তবে কি হবে, তোদেরকে কোনো আশাই নেই, বলছে আশা নেই মানে যদি এর মধ্যে বিক্ষিপ্ত চিত্ততা যা রয়েছে তারা কখনো কখনো প্রয়াসের ফলে হয়তো বা সে একাগ্র চিত্ততা লাভ করতে পারে। একাগ্র চিত্ততা মানে কি? একাগ্র চিত্ততা মানে হচ্ছে এই মনকে বুদ্ধি দিয়ে দীর্ঘক্ষণ ধরে কোনো একটা বিষয়ের মধ্যে লাগিয়ে রাখার ক্ষমতা। কাউকে লিখতে দাও, লিখতে বললেই কিন্তু সে দেখবে তার হাত ব্যথা করছে, হ্যাঁ, মাথা চুলকাচ্ছে, ঘাড় চুলকাচ্ছে, পিঠ চুলকাতে শুরু করলো। কেন? তাকে মোবাইল চালাতে দাও, সেই একই হাত দিয়ে মোবাইল চালাবে, কিন্তু তখন তার ব্যথা হয় না, চুলকায় না কিন্তু। কেন হচ্ছে? সে পারছে না, মনটাকে ওখানে রাখতে পারছে না ওই একটা বিষয়ের মধ্যে। কোনো মোবাইলের মধ্যে তো বিষয়ের পরিবর্তন হয়ে চলেছে, সেই চঞ্চলতা নিয়ে সে থাকতে অভ্যস্ত, সেখানে সে বিন্দাস থাকছে। যেই মাত্র তাকে কোনো একটা বিষয়ের মধ্যে রাখতে বলা হচ্ছে, সে পারছে না, ছটফট ছটফট করছে। কেন? দীর্ঘদিন ধরে তার মধ্যে অভ্যাস নেই, পারছে না সে। এলে একাগ্র চিত্ততা হচ্ছে, একাগ্র চিত্ত যার, তার পক্ষে সম্ভব সে ঈশ্বর লাভ করতে পারে, বস্তু লাভ তার করতে পারে। তারপর বলছে এর থেকেও বিলক্ষণ একটা হচ্ছে নিরুদ্ধ চিত্ততা, নিরোধ। সে মনটাকে নিরুদ্ধ মানে এমন ভাবে আটকে দিয়েছে যে এখানে বিষয় কোনোভাবেই প্রবেশ করতে পারছে না, এইভাবে করে করছে। এই যে শ্লোকটা পড়লাম, বিশেষত এখানে যোগের কথাই বলা হয়েছে। যোগ মানে, যোগ মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার একটা বিশেষ প্রক্রিয়া বিশেষ, সেটার প্রসঙ্গে এই কথাগুলি মূলত এসেছে, প্রধানত এসেছে। শनै শनै মানে ধীরে ধীরে, ধীরে ধীরে বলেছে কেন? একবারে তো হবে না, একবারে হবে না। তাই বলছে ধারণা মানে কি? ধারণা মানে হচ্ছে যে চিত্তটাকে মনে করা যাক আমি আমার ইষ্ট ভগবানকে ধ্যান করব, ভগবানের ফটোটা ভাবছি, ভগবানের চিন্তা করছি, মানে ভগবানের চিত্রটা, প্রতিকৃতিটা আমার মনের মধ্যে ভাবছি, মনের মধ্যে ভাবনাটা, পুরো ছবিটা তাকে ভিতরে দেখতে চেষ্টা করবো। এই যখন দেখতে চেষ্টা করছি, তখন কি হয়, তখন কি আমার কান দিয়ে আমি অন্য বাইরের আওয়াজ শুনি না? শুনতে পারি। আমার যে ইন্দ্রিয়গুলি ক্রিয়া করা বন্ধ করে দেয়? না, ওই আভাসগুলি ঠিকই আমার অন্তর্জগতে এসে পৌঁছয়, কিন্তু আমি সেগুলোকে উপেক্ষা করছি। ঠিক আছে, উপেক্ষা করে মনটাকে ওখানে লাগিয়ে রেখেছি, সেই এক বৃত্তিতে লাগিয়ে রেখেছি, মনের সেই এক চিন্তা, এক বৃত্তিতে লাগিয়ে রেখেছি, নড়ছি না। তো এটা কিছুক্ষণ চলে, এটা ব্রেক হয়ে যাচ্ছে, মানে আসছে বা আওয়াজটা আসছে, আসার পরে হঠাৎ করে ব্রেক হয়ে যাচ্ছে। এর ফলে কি হলো, তার ধ্যানের মতো একটা হলো, কিন্তু একটা ধ্যান ঠিক হলো না। আওয়াজগুলি তার ভিতরে এসে পৌঁছাচ্ছে, এবং তার এই ভেতরে যে ভাবনাটাকে ব্যাহত করছে। এই যে ধারণার একটা রূপ। তারপর কি হলো, বলছে আরেকটু গভীরে গেল, আরেকটু গভীরে গেল, কি হলো, সে বসেছে, ভাবছে, ভাবনা চিন্তাগুলি করছে, মনটাকে, চিত্তবৃত্তিকে একই ধারায় প্রবাহিত করছে। তখনও বিপরীত ভাবনা এসেছে, বিপরীত বাইরের থেকে বিপরীত খবরটা এসেছে, আসবার পরেও বিপরীত ভাবনা তাকে কোন রকম ভাবে বিচলিত করতে পারছে না।
এই তখন ধারণার স্তর থেকে উন্নীত হয়, সে তখন ধ্যানে প্রবেশ করে। যখন বিপরীত ভাবনা তার মধ্যে এসেও তাকে কোনো রকম ভাবে বিচলিত করতে পারবে না। এর থেকে এই ধারণা এবং ধ্যানের থেকে বিলক্ষণ হলো কি, বলছে ওই বাইরের থেকে বিপরীত ভাবনা কখনোই এসে পৌঁছতেই পারছে না, ঢুকতেই পারলো না, বন্ধ, রাস্তা বন্ধ। তাই বলে কি চোখ কান নাক কান সব কেটে ফেলে বাদ দিয়ে দেওয়া হয়েছে? না, সব রয়েছে, কিন্তু তাদেরকে এমন ভাবে স্থির করে দেওয়া হয়েছে, এমন স্থির করে দেওয়া হয়েছে যে সে স্থির হয়ে গেছে, বাইরে থেকে কোনো খবর ভিতরে আসছে না, ভিতর বার আলাদা হয়ে গেছে। এখানে এইগুলি নিয়ে কথা বলা হচ্ছে, ধীরে ধীরে তুমি সেই সত্য জায়গাটা গিয়ে পৌঁছতে পারো। আচ্ছা, কেন পৌঁছাবো ওই জায়গায়? পৌঁছানোর আমরা যারা এখানে এই চিন্তা চর্চা করছি, তাদের কাজ হচ্ছে এই চিন্তা চর্চা ভালো লাগে এবং এটা নিয়ে থাকা। সবার তো এটা নয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে। মোবাইল কোম্পানি মোবাইলটা যখন তৈরি করেছিল, তখন তাদের উদ্দেশ্য ছিল মোবাইলটা কমিউনিকেশনের একটা মাধ্যম হবে, সেই জন্য করেছে। মোবাইলের লক্ষ্য সহজভাবে মানুষের কাছে সেই জিনিসগুলি, কমিউনিকেশনের জিনিসগুলি পৌঁছে দেওয়া, সেটা পৌঁছে দিয়েছে। তাই মোবাইল সাকসেসফুল। মানুষ হিসাবে মানুষের জীবনের মধ্যে একটা সাকসেসফুল ব্যাপার আসতে হবে। সফলতার ব্যাপারটা কি হবে? মানুষ হিসাবে তোমার মধ্যে সেই ভগবত সত্তা রয়েছে, বলছে তুমি সেই ভগবত সত্তাটাকে জাগিয়ে তোলো, বিকশিত করে তোলো, তবেই তোমার এই মনুষ্য জন্ম সফল সফল হবে। তাই বলছে এটা আমাদের প্রয়োজন। শনৈ শনৈ উপরমেত, উপরম করবে, ধীরে ধীরে উপরমেত কি, ধৃতি গৃহে, যে ধারণার কথা, ধৃতি গৃহে বুদ্ধিটাকে, বুদ্ধি যে ধারণা দিয়ে অনেকদিন অভ্যাস করতে করতে মনটাকে একটা জায়গায় রাখার অভ্যাস করেছি, সেই সেটা দিয়ে মনটাকে ধীরে ধীরে এনে একটা জায়গায় রাখা, এটা করবো এবং একটু আলোচনা করবো। ধৈর্য, ধৈর্য অবলম্বন করে, এটা আমার নিচে, এটা আমার ভীষণ কর্তব্য, আমার ভীষণ প্রয়োজন। ফাঁকি দিও না, ফাঁকি দিলে হবে না, কিন্তু ফাঁকি দিও না। বলছে ধৈর্য অবলম্বন করে, এটা আমার অবশ্যই কর্তব্য, এই রকম নিশ্চয় বুদ্ধি সহকারে আস্তে আস্তে ধীরে 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 নিজেকে শান্ত করো। উপসমেত, যখনই হোক কোনো এক সময় যোগ অবশ্যই হবে, হবেই, এক সময় না এক সময় হবে, বিশ্বাস করো, লেগে পড়ো। হ্যাঁ, তোর মানে ধ্যানে বসলাম, 2 দিনে আমি করে নেবো তাড়াতাড়ি, মানে ধ্যানে বসলে এটাও হয় অনেকে, ঝটপট করে নেবো, ঝটপট, ঝটপট করে নেবো। ঝটপটের ব্যাপার না, ধীরে সুস্থে করো, ধৈর্য সহকারে, আস্তে 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 করো। সে ত্বরা করিবার প্রয়োজন কি, হুলস্থুল করার প্রয়োজন কি, আস্তে আস্তে করো, ধীরে ধীরে করো। এইভাবে বুদ্ধি সহকারে গুরু উপদিষ্ট নির্দিষ্ট মার্গে, গুরু যেভাবে বলেছেন, তোমার গুরুদেব যেভাবে বলেছেন, সেভাবে ধীরে ধীরে মনকে জায়গায় লাগাও। শ্রুতি কি বলছেন, উপনিষদে কি বলছেন? यच्छेद बांग मनसि प्राज्ञ यच्छेद জ্ঞান আত্মনি জ্ঞানম নিয়চ্ছন্তি, মানে হচ্ছে প্রাজ্ঞ ব্যক্তি মনে বাক সংযত করিবেন, সেই মনকে জ্ঞাতা আত্মা মানে অহংকার, অহংকারে সংযত করিবেন, জ্ঞানকে মহৎ তত্ত্বে সংযত করিবেন এবং তাহাকে শান্ত আত্মায় সংযত করিবেন। অহংকার একটা ব্যাপার, আমরা তো অহংকার বলতে একভাবে বুঝি। হুম, এখানে কিভাবে বললো অহংকার, এটা একটা ব্যাপার। এই যে এটা শ্রুতির কথাটা আমি আরেকবার পড়ছি, শুন। বলছে মানে যিনি জ্ঞানী, প্রকৃষ্ট রূপে যিনি জ্ঞানী, সেই প্রাজ্ঞ ব্যক্তি মনের মধ্যে বাককে সংযত করবেন। বাক হচ্ছে ইন্দ্রিয় বিশেষ, যার দ্বারা আমি বাণী প্রকাশ করছি। মনের মধ্যে সেই বাককে সংযত করবেন, সেই মনকে, মানে বাক সংযত হলো এবং সেই মনকে, বাক মানে সব ইন্দ্রিয়গুলোকে মনের মধ্যে এসে রাখবে।
এবং সেই মনকে মানে বাক সংযুক্ত ইন্দ্রিয় সংযুক্ত যে লীন হয়ে গেছে যে মনের মধ্যে, সেই মনকে নিয়ে গিয়ে জ্ঞাতা আত্মা, অহংকার যাকে বলছে, সেখানে সংযুক্ত করবে। এবং সেই জ্ঞানকে, সেই অহংকার যুক্ত, যে অহংকার রূপ সেই জ্ঞানকে কি করবে, মহৎ তত্ত্বে সংযত করবে এবং সেই তাহাকে শান্ত আত্মায় নিয়ত করিবে। শান্ত আত্মাকে অনেকগুলি শব্দ পূর্ণ। অহংকার মানে কি বলছে এখানে? আমরা যে অহংকার বুঝি, আমি আমি ভাব করে আমরা বলি, তা তাই কি? এখানে বলছে যা জানে, যা দিয়ে আমরা জানি, যাহা জানে, মানে আমরা এটা জানলাম ওটা জানলাম, আমরা প্রয়োগ করি ব্যবহারে। যা জানে অর্থাৎ যাহা জ্ঞান ক্রিয়া করে সেটা জ্ঞান। এইভাবে বুঝতে গেলে জ্ঞান বলতে জ্ঞাতা আত্মা। এই যে তুমি জেনেছো, তুমি যে জানছো, এই জ্ঞাতা আত্মা জ্ঞান। অর্থাৎ এই যে তুমি জেনেছো, এ তুমি যে তোমার যে জানার, তোমার যে জানবার ক্ষমতাটা রয়েছে, এই জ্ঞাতৃত্বের, জানবার যে ক্ষমতা রয়েছে, জ্ঞাতৃত্বের অহংকার, জ্ঞাতা আমি, জ্ঞাতা আত্মা, এই অহংকার। সেই অহংকারে ইন্দ্রিয়গুলি এবং সবকিছু, মন, ওগুলিকে নিয়ে এসে নিয়ত করা, রাখা, ওর মধ্যে লয় করে দেয়। চা বানিয়েছো, চা বানাতে গেলে জল দিলে, জলের মধ্যে যখন দুধ, দুধ আর জল কিন্তু এক না, ঠিক আছে? জলের মধ্যে তুমি দুধ যখন দিলে, দুধ এবং জল যখন মিশে গেল, ঠিক সেভাবে ইন্দ্রিয়গুলিকে এই মনের মধ্যে গিয়ে লয় করে দেওয়া, নিয়ত করে দেওয়া হলো, সেখানে শান্ত করে দেওয়া। মনটাকে বললো এই, এই যে এই মনটাকে কি করলো, মনটাকে বলছে মহত্তত্ত্ব, মনটাকে অহংকারে, এবং অহংকারটাকে সেই মহত্তত্ত্বে, মহত্তত্ত্বকে সেই শান্তাত্মা। এটা হলো রহস্য। আজকে যে রহস্যের কথা বলা হচ্ছে, সে রহস্য বড় রহস্য। রহস্য এই জন্য যে বলা তো হয় প্রবল ভাবে একই কথা, কিন্তু সবাই তো পারে না। বলা হয় সবাইকে যে তুমি, তুমি সেই ভগবান, তুমি সেই ঈশ্বর, তত্ত্বমসি, সে থেকে তো বইয়ে লেখা রয়েছে, সবাই বলছে, কিন্তু সবাই তো উপলব্ধি করতে পারছে না। তার মানে এটাই রহস্য। এই রহস্য ভেদ করার উপায় দেখানো হচ্ছে ধৈর্য সহকারে, শনায়ে শনায়ে, রীতি সহকারে, ধারণা সহকারে, বুদ্ধিকে মনে, মনকে সেই অহংকারে, অহংকারে সেই মহত্তত্ত্বকে, মহত্তত্ত্বকে সেই শান্তাত্মা, শান্তাত্মা না স্থির সেই চৈতন্য রূপী সেই আত্মা, সেখানে স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছে। এটাই রাস্তা। ভগবান শ্রীকৃষ্ণ এটাই দেখাচ্ছিলেন, সুন্দর সহজ ভাষায় তিনি বলে গেছেন, কিন্তু করবার সময় আমরা কিন্তু তখন হয় না। যেই বসলাম ছটপট ছটপট করে, এই যেমন এই কথাগুলি বলছি, আমাদের অনেকের মনের মধ্যেই প্রথমে আসবে স্বামীজি হয়তো খুব কঠিন কথা বলছে, বুঝতে পারছি। কেন বুঝতে পারছি না? কারণ আমরা সব কিছুকে, জগৎ সংসারের যেসব জিনিসপত্র আমরা দেখে থাকি, সেগুলির সঙ্গে মিলিয়ে দেখি। এই যে আধ্যাত্ম চিন্তা হয়, সেটাতে আমার কি লাভ হবে, সেই কথাটাই আমরা ভাবি। ভগবান অনেক আগে একবার পাণ্ডু কলেজ গেটে একটা রিক্রিয়েশন হল বলে একটা হল ছিল, সেখানে একটা স্পিচ দিয়েছিলেন। দ্বিতীয় তিনি বলছেন ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ হলে কি হয় বলতে হাফ সেকেন্ডের জন্য ভগবান পজ দিয়েছিলেন। কারণ লাভ, সবাই লাভ বলতে জগৎ সংসারে কি করে বোঝানো যেতে পারে, কি হয় লাভ, ঈশ্বর লাভ হলে কি হয়, এই লাভ করে কি হবে, জগৎ সংসারে বাকি সব পেতে পারি, টাকা প্রাপ্তি হয়, বস্তু লাভ হয়, আমরা জিনিসপত্র নিয়ে এসে ঘরের মধ্যে সাজিয়েছি, অনেক পেয়েছি, তাই ঈশ্বর লাভ হলে কি হয়, কি পাই? তখন ভগবান বলতে বলতে খুব সুন্দর বলছিলেন,
ঈশ্বর লাভ করলে কি হয়? ঈশ্বর লাভ হয়। এখানে কি হয়েছে? নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ হয়েছে ঈশ্বর লাভ বলে। এই খুব সুন্দর উদাহরণ। কেন? নরেন্দ্রনাথ দত্ত মানে কে? নরেন্দ্রনাথ দত্ত হচ্ছে একটি আর পাঁচজন সাধারণ ব্যক্তির মতোই, তিনিও নরেন্দ্রনাথ দত্ত একজন সাধারণ। যেই মাত্র ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এলেন, তিনি স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন। মানে ঈশ্বর লাভ করার পর ওই একটাই হচ্ছে একটা নুড়ি পাথর, সেটা যখন সেই মহান কলাকারের কাছে গেল, সে তখন ভগবানের রূপ নিয়ে নিল। নুড়ি পাথরের মধ্যে ভগবান ছিল, লুকিয়ে ছিল, কিন্তু যেই ভগবানের কাছে গিয়ে পৌঁছলো, সে কিন্তু সেও ভগবান হয়ে উঠল। এই পরিবর্তন। এমনিতে আমরা কি দুর্বল বলি, আমার দ্বারা হবে না, আমি পারবো না, দিনহীন, এইসব ভাব। আর কিছু একটা ভুল ধরে দিলে বারবার ভুল, ভুল করা তো স্বভাব, প্রমাদবশত বারবার ভুল করে, বারবার একই কথা বলবো, একই কথা বারবার করবে। হুম, বারবার একই ভুল করতে থাকে, এটা স্বভাব। কিন্তু পারছে না, পারছে না, পারছে না। এটা হলো সাধারণ মানুষ। সেখান থেকে বলছে এমন অসাধারণ জায়গায় চলে গেল, চলে গেলে কি হলো? সে নিজেই ভগবান হয়ে গেল। এই যে লাভ, তাই এই রকম বিরাট লাভ হয়। তাই বলছে এটা করলে কি হয়? এই ধরনের লাভ হয়। এই লাভ করার পরে এর থেকে অধিক কিছু আর লাভ করার থাকে না, এটাই শ্রেষ্ঠ। এর থেকে আর উত্তম কিছু নেই। এই সেই শান্ত আত্মা। অহংকার, আবার এখানে আসছি, ফিরে আসছি। অহংকার দুই প্রকার, বিশেষ রূপ এবং সামান্য রূপ। তার মধ্যে এই আমি ওনার পুত্র, এইভাবে আমরা যে বলি বিশেষ রূপ অভিমান হয়। শুনবেন ভালো করে, মন স্থির করে শোনার চেষ্টা করবেন। আমি একটা জিনিস করে থাকি, যে আমার এই কথাগুলিকে আমি ইউটিউবে আবার রেখে দিই, তো থাকে, যদি বুঝতে অসুবিধা হয় আবার ওখানে শুনবেন। এখানে বলছে এই আমি ইহার পুত্র, এইভাবে ব্যক্ত যে বিশেষ অভিমান হয়, তা বিশেষ রূপে ব্যষ্টি অহংকার। ব্যষ্টি মানে ব্যক্তি, একজন ইউনিট, একক। ব্যষ্টি আর অনেক মিলে হচ্ছে সমষ্টি। আর বলছে সাধারণভাবে অস্মি মানে আমি এই যে সামান্য রূপ ব্যবহার সবার মধ্যে দেখা যায়, আমি সবাই বলতে থাকে। সর্বসাধারণ রূপে এই যে অভিমান গোচর যে বস্তু যেটা আমি দেখা যায়, এটা হচ্ছে সেই সমষ্টি অহংকার। এই সমষ্টি অহংকারই বলছে সর্ব অনুস্যুত, সবকিছুর মধ্যেই রয়েছে, সবকিছুর মধ্যে প্রবেশ প্রবেশ করে সবকিছুর ভেতরে রয়েছে। সেই সমষ্টি অহংকারী সর্ব অনুস্যুত, অর্থাৎ সকল জীবের মধ্যে অনুগত আকারে বিদ্যমান, তাই এর নাম হিরণ্যগর্ভ, অথবা সেই মহান আত্মা, যাকে মহৎ করেছে। এই সেই মহৎ। এই দুই রকম অহংকারের কথা শুনলাম, একটা হলো সামান্য, একটা হলো বিশেষ। এই দুই অহংকার থেকে সম্পূর্ণভাবে ভিন্ন, আলাদা, বিবিক্ত, পুরো আলাদা, পৃথক, এবং যা নিরুপাধিক, যার কোনো উপাধি নেই। এখানে সবার উপাধি রয়েছে, এখানে ব্যষ্টির উপাধি রয়েছে, সমষ্টির উপাধি রয়েছে না, যার মধ্যে কোনো রকম উপাধি নেই, নিরুপাধিক, অর্থাৎ কোন রকম উপাধি নেই, উপাধিবিহীন। সেটার নাম হচ্ছে শান্ত আত্মা। শান্ত আত্মা সেটা সব থেকে ভেতর, সব থেকে ভেতরে, অন্তরের অন্তঃস্থলের, সেটা আন্তর, অর্থাৎ অন্তরতম, এবং তা চিদেক রস, অর্থাৎ শুদ্ধ চৈতন্য রূপ। সেই শান্ত আত্মায় মহান আত্মাকে, অর্থাৎ সমষ্টি বুদ্ধিকে নিয়ত করতে হয়। স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। তুমি সেই চরম জায়গায় গিয়ে পৌঁছতে চাও, মানে চাই, কিভাবে করতে হবে? এইভাবে করতে হবে। প্রথমে বুদ্ধিকে স্থির করবে সত্য বস্তুতে,
ধারণা তৈরি হবে। সেই সেই ধৃতি দিয়ে সেটা দিয়ে তখন কি করবে, মনকে সংযত করবে। মনকে সংযত করে মনকে কোথায় স্থাপন করবে, অহম বস্তুতে, অহংকার, সে জ্ঞান, জ্ঞাতা আত্মা, হ্যাঁ, সেখানে স্থিত করবে। সেখান থেকে কি করলে, বলছে সেখান থেকে তুমি একে নিয়ে গেলে সে মহান আত্মা, মহৎ মহান আত্মাকে সে শান্তাত্মা থেকে নিয়োজিত করবে। এর জন্য কি করতে হবে, বলছে একাগ্র চিত্ত হতে হবে, স্থির। এই জন্যই প্রথম থেকে এই একই কথা বলে চলেছে। অব্যক্ত নামক যে প্রকৃতি, জড়শক্তি রূপ অনির্বচনীয় অব্যক্ত নামক যে প্রকৃতি, সেটা সেটাই কিন্তু এই চৈতন্য স্বরূপ যে শুদ্ধ চিদেক রূপ, এক চিত রূপ, চিদেক রূপ, সেটা সেই প্রত্যেগাত্মার উপাধি। এই প্রত্যেক আত্মা, এই এক শুদ্ধ চৈতন্য, যেটা বলছে না চিদেক রূপ, সেটার উপাধি কোনটা, বলছে জড়শক্তি রূপ অনির্বচনীয় অব্যক্ত বা প্রকৃতি। এগুলি শব্দ বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে। বেদান্ত চর্চা করছে, এগুলি জানতে হবে। কেন, এই যে সৃষ্টি দেখছো, যা কিছু, আচ্ছা, যারা গুয়াহাটিতে থাকেন, কিংবা যারা কলকাতায় থাকেন, কিংবা দিল্লিতে থাকেন, কিংবা তোমরা যে শহরেই থাকো না কেন, তোমাদের শহরে বিভিন্ন রাস্তা রয়েছে, ব্রিজ রয়েছে, অনেক কিছু রয়েছে। ব্রিজগুলো কি সৃষ্টির অনাদিকাল থেকে ওখানেই ছিল? ওখানে তো ছিল না। এলো কি করে, বলেছে প্রথমে কেউ একজন ওখানে কল্পনা করেছে, কল্পনা করবার পর তারপরে সেটাকে সৃষ্টি করেছে, সেখানে এসেছে। এখন আমি এটাকে দেখতে পাচ্ছি। এই যেমন মোবাইলটাকে ব্যবহার করছি, মোবাইলটা কি অনাদিকাল থেকে এভাবেই ছিল? না, এক সময় মোবাইলটা ছিল না। মোবাইলটা সৃষ্টি হওয়ার আগে এটা মোবাইলটা ছিল না। মোবাইল অস্তিত্ব এরকম ছিল না। কিন্তু মোবাইলটা, এই যে সে ছিল না, সে তখন একেবারেই কি ছিল না, না তাও নয়। এরকম ভাবে সে অভিব্যক্তি তার ঘটেনি, যেটা ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, জানা যাচ্ছে। এইভাবে সে ব্যক্ত হয়, তার মানে সে অব্যক্ত ছিল। ঠিক সেইভাবে এই জগৎ সংসার যা তুমি দেখছো, তোমার ব্যথা বেদনা দুঃখ কষ্ট থেকে আরম্ভ করে চারিদিকে সমাজ সংসার, এই গোটা পৃথিবী, পৃথিবীর চারিদিকে নানা রকম গ্রহাণু, অনেক কিছু, সূর্যমণ্ডল, যা কিছু রয়েছে, এই ইহজগৎ, পরলোক, সবকিছু, বলছে এর আগেও রয়েছে একটা অব্যক্ত। সেই অব্যক্ত অবস্থায় এটা ছিল, পরে এটা ব্যক্ত হয়েছে। সময়ের আগে সেটা অব্যক্ত ছিল। এই অব্যক্ত, ইনি চৈতন্য রূপী শিক্ষিদের বলছেন শান্তাত্মা উপাধি। অর্থাৎ সেই অব্যক্ত বা অনির্বচনীয় মায়া পরনামা প্রকৃতি প্রথমত সামান্য অহংকার ও মহত্তত্ত্ব নাম ধরে ব্যক্ত হন। প্রথমে তিনি মহত্তত্ত্ব হন, তারপর আরো বাইরে বেরিয়ে এসে বিশেষ অহংকার রূপে অভিব্যক্ত হয়, এবং তারও বাইরে বেরিয়ে এসে মন রূপে অভিব্যক্ত হয়, এবং তারও বাইরে এসে এই বাক ইন্দ্রিয়, নানা রকম ইন্দ্রিয় রূপে অভিব্যক্ত হয়। এইভাবে করে বাইরে বেরিয়ে এসেছে। এটাই শ্রুতির মধ্যে বলে, শ্রুতি নয়, বেদের মধ্যে এইভাবে বলা হয়েছে। কি বলেছে, ইন্দ্রিয়ানি পরান্নহর ইন্দ্রিয়েভ্য পরম মনঃ, মনসস্তু পরা বুদ্ধির বুদ্ধির আত্মা মহান পরঃ, মহৎ পরম ব্যক্ত বক্তব্যং পুরুষ পরঃ, পুরুষন্ন পরম কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি। কঠোপনিষদ কি বলছে, বলছে জ্ঞানীরা ইন্দ্রিয় সকলকে বিষয় থেকে পর, অর্থাৎ সূক্ষ্ম, বিষয় থেকে সূক্ষ্ম। বিষয় তো স্থূল বস্তু, বিষয় বোঝা যাচ্ছে, মোবাইল একটা বিষয়, টিভি একটা বিষয়, কম্পিউটার একটা বিষয়, টর্চ, খাট, পালং বিষয়, আসবাবপত্র, সব এগুলো বিষয়। এর থেকে সূক্ষ্ম জিনিস হচ্ছে কি, ইন্দ্রিয়, যা দিয়ে তুমি এগুলিকে অনুভব করছো, ইন্দ্রিয়। এর থেকে সূক্ষ্ম মন, ইন্দ্রিয়ের থেকে সূক্ষ্ম।
মন ইন্দ্রিয়ের থেকে আরো গভীরে। বুদ্ধি মনের থেকে সূক্ষ্ম। মহান আত্মা, সেই মহৎ বলা হলো না, মহান আত্মা মহৎ, তিনি বুদ্ধির থেকে সূক্ষ্ম। আর অব্যক্ত, যার কথা একটু আগে বলার চেষ্টা করলাম, সে অব্যক্ত। অব্যক্ত যা, তাকে আর কি দিয়ে বলা হবে? অব্যক্ত শব্দ দিয়ে বলা হচ্ছে, তিনি ব্যক্ত হননি। সে অব্যক্ত, তিনি মহতের থেকে সূক্ষ্ম, আরো সূক্ষ্ম। এবং এই পুরুষ যে আত্মা, অব্যক্তের থেকে সূক্ষ্ম। যে অব্যক্ত বলা হয় তার থেকেও তিনি সূক্ষ্ম। তিনি অনুর অনু, রেণুর রেণু, এইভাবে করে বলছে। এই পুরুষের চেয়ে আর কিছু সূক্ষ্ম নাই, হচ্ছে না, মহৎ পরম ব্যক্ত ব্যক্ত পুরুষা পরহ, পুরুষান্ন পরম কিঞ্চিৎ সা কাষ্টা। পুরুষের থেকে অন্য কিছু আর নেই, এটি মানে পরম। বাক্যকে মনে সংযত করিবে, এই যে নিয়মগুলি বলা হয়েছে তার মধ্যে গরু আদি প্রাণী রয়েছে, তার মধ্যে নির্বাক, গরু টরু প্রাণীগুলি কথা বলতে পারে? বলতে পারে না, নির্বাক। সে এটা প্রথম ভূমি। এই যে আধ্যাত্মিক জগতে এগোচ্ছে, গরুর মতো মুখ, বসে আছে চুপ করে, থম্বসিস হয়ে বসে আছে, কিছু বলছে না, স্থির। এই যে কথা বলতে পারছে না, যে ইন্দ্রিয়গুলোকে সে সংযত করে নিছে মনে। তাই হচ্ছে ইন্দ্রিয় সংযত হয়েছে, ইন্দ্রিয়ের ব্যবহার নেই, তাই বলছে এই যে নির্বোধের মতো সে বসে আছে, নির্বাক। এটা প্রথম ভূমিকা। তারপর বলছে কি, মোহগ্রস্ত, যেমন ছোট ছোট বাচ্চা ছেলেরা বলছে বালক ও মুগ্ধ। মুগ্ধ হয়ে আছে বালক, কোনো জিনিস থেকে মুগ্ধ হয়ে আছে, অন্য কিছু ভুলে গেছে। সে কাপড় পরেছে কি পরেনি, বা অন্য কিছু করছে কি, সব ভুলে যায়, বালকের অবস্থা, মোহগ্রস্ত। বলছে এইভাবে, মানে সে মোহগ্রস্ত, সে অন্য কিচ্ছু ভাবছে না, তখন তার মা নেই, তার ঘর নেই, তার কিচ্ছু নেই, বালকের মতো অবস্থা হচ্ছে কি, নির্মনা। কারণ মনটাকে সে তখন অহংকারে দিয়ে দিচ্ছে, সেই জ্ঞাতা আত্মার মধ্যে সে দান করে দিচ্ছে। এই বলছে দ্বিতীয় ভূমি, মানে মন নেই, মনোবিহীন, এটা দ্বিতীয় ভূমিকা। এর মানে এটা কি হচ্ছে, হচ্ছে দ্বিতীয় ভূমি। তারপর তার বলছে ঘুমিয়ে পড়লো নিদ্রাকালে, যখন একদম গভীর ঘুমে তুমি আচ্ছন্ন, তখন তো তোমার অহংকার টহংকার কিচ্ছু নেই, একদম স্থির। তুমি কে, আমি কে, আমি এইখানে থাকি, আমি ভট্টাচার্য, আমি এই, কিছু তো মনে থাকবে না। এই হলো অহংকার শূন্যতা। এটা অহংকার শূন্যতার তৃতীয় গুণ। তারপর আরো গভীরে চলে গেল, ঘুমের, নিদ্রার গভীরে চলে গেল, সুষুপ্তিতে। স্বপ্নে, যদি স্বপ্নেই কিছু খেয়াল থাকে না, ভুলে যায়, তার নিজের অহংকার থাকে না, অবশ হয়ে যায়। আরো গভীরে চলে গেল, সুষুপ্তি, স্বপ্ন কিছু নাই, ঘুমের মধ্যেও ঘুমিয়ে পড়লো, কিচ্ছু নাই, জগৎ প্রসঙ্গই নাই, সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রসঙ্গ সেটাও চলে গেছে। তখন বলছে এই মহত্তত্ত্ব বিরহিত হয়ে গেছে, এই চতুর্থ ভূমিকা। এই চার রকম ভূমিকাকেই লক্ষ্য করে এখানে বলেছে শনৈ শনৈ উপরমেত। 7টা বেজে গেছে।